আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে। তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হলো পড়ালেখায় মন বসে না। পড়ালেখায় মন বসে না, পড়ালেখা ভালো লাগে না, পড়তে বসলে নানান চিন্তা আসে, পড়তে আহ, পড়তে মন চায় না। জিনিসগুলো সেম, একই জিনিস। পড়তে মন চায় না, পড়তে বসলে পড়ার মন চায় না, পড়া মনে থাকে না, পড়লে মনে থাকে না। আসলে টপিকসগুলো একই ধাঁচের, কিন্তু কথা মনে থাকবে কেন? আমি পড়তে বসলে তো আমাদের এখনকার প্রজন্ম পড়তে বসলে তো সামনে মোবাইল। আমার পড়তে বসলে তো আমার লক্ষ্য ঠিক নেই। আমি যে জীবনে কিছু করব এই লক্ষ্যটা তো আমার সামনে নেই। আমার পড়তে বসলে পড়তে মন চাইবে কেন? আমি যে টপিকসটা পড়তে পড়তে আমি তো চলে গেছি কল্পনার রাজ্যে, ভাসতেছি আরেকজন কাকে নিয়ে ঘুরতেছি আমি। আমার পড়াটা মনে থাকবে কেন? আমি যদি একটা বাসে উঠি ঢাকা যাব মনে করে, তো করলাম কি, দুইটা বাসে চড়ে ঢাকা যাব। আমার লক্ষ্য ঢাকা যাওয়া, আর আমি চিন্তা করতেছি দুইটা বাসে চড়ে ঢাকা যাব। তো এটা কি সম্ভব? আপনারা বা তোমরা বাস্তব জীবনের কল্পনা থেকে যদি চিন্তা করে দেখো, তাহলে এটা কি আসলে কি সম্ভব? কখনো সম্ভব না। তাহলে আমাদের জীবনের লক্ষ্য একটা, আর লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করতেছি বিভিন্ন উপায় দিয়ে, আসলে হবে না। তো আমার লক্ষ্যটা ঠিক থাকবে, বিভিন্ন উপায় দিয়ে আমি চেষ্টা করতে পারি আমার লক্ষ্য পূরণ করার জন্য। কথা আমার টার্গেটটা ঠিক রাখতে হবে। আমি যে জায়গা দিয়ে যাব, আমি দুইটা বাস দিয়ে যেমন ঢাকা শহরে পৌঁছাতে পারবো না, আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, ঠিক তদ্রুপ আমি যখন পড়তে বসবো তখন অবশ্যই আমাকে করতে হবে কি, আমি পড়তে বসছি, আমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে আমার পড়াটা কিভাবে আমি কমপ্লিট করব। এখন ওই কমপ্লিট পড়াটা করতে গিয়ে যদি আমি এখন চিন্তা করি কালকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে, কালকে আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে, কালকে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, কালকে আমার তো এইটা শিডিউল আছে, কালকে আমার অমুক আছে তমুক আছে, আর তুমি বলছো ঘুরে পড়তেছো। আচ্ছা, মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, তোমার মাথার মধ্যে ঢুকবে কোনটা? তুমি তো রোমান্স মুডে আছো, তুমি তো অন্য কোনো টপিক্সের রোমান্স মুডে আছো, তুমি তো পড়ালেখার রোমান্স মুডে নেই। তো তোমার পড়াটা মাথার মধ্যে থাকবে কেন? তোমার পড়াটা মন চাইবে কেন? আমার কথা তুমি ম্যাজিস্ট্রেট হবে, আমার কথা তুমি বিসিএস ক্যাডার হবে, আমার কথা তার ইঞ্জিনিয়ার হাবি জাবি ইত্যাদি ইত্যাদি হবে। তো তোমার ওইটা করার জন্য তোমার টপিক্স, তোমার লক্ষ্যটা যদি সামনে থাকে, তাহলে তোমাকে পড়াশোনা তুমি করবা। তোমার লক্ষ্যটা সামনেই না, তুমি পড়াশোনা করবা কিভাবে? তোমরা বিশ্বাস করো আর না করো, পৃথিবীতে এমন দেখা গেল আজকে যারা অবহেলায় অসময়ে পড়াগুলো এইভাবে যারা সময়গুলো পাস করে ফেলতেছে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে, যারা অনেকদিন ধরে বসে আছে, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমার বলার উদ্দেশ্যটা তাদেরকে নিয়েই। এই প্রশ্নগুলো আমাকে কেউ একজন করেছে। তো কথা যে তারা যে সময়টা অবহেলায় অবজ্ঞায় ফেলে দিচ্ছে, বিশ্বাস করো না করো, জীবনের এমন একটা সময় আসবে তাদেরকে আফসোস করতে হবে। প্রত্যেকটা মানুষকে আফসোস করতে হয়, প্রত্যেকটা মানুষকেই আফসোস করতে হবে। কারণ আমি জীবনে যে আমার সময়টা চলে যাচ্ছে, এমন একটা সময় যাচ্ছে, সেই সময়টা আমি চাইলে আর ফিরে পাবো না। আমার এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। আমার আজকে 1 ঘন্টা চলে গেল, মানে আমার 1 ঘন্টা পড়ার সময়টা চলে গেল, আমি আর এটা ফিরে পাবো না। তাহলে আমি কেন পড়াশোনা করবো না? তাহলে আমি পড়াশোনা থেকে কেন দূরে সরে যাচ্ছি? এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। কেন আমি পড়বো কেন, এটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে। আমাকে পড়তে হবে কেন, এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আমার টার্গেটটা কি, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমার পড়াটা হবে, নাহলে জীবনে পড়া হবে না, মনে রাখা যাবে না, ইম্পসিবল। এমনও সময় আসবে তোমার সুযোগ আছে কিন্তু তোমার ডিগ্রি নেই, তোমার ডিগ্রি আছে তোমার সুযোগ নেই। বিশ্বাস করো আর না করো, এমন জীবনে খুব এক সময় আসে, খুব আপসেট হবে, আমি জীবনে এটা হতে চেয়েছিলাম, সেটা হতে চেয়েছিলাম, কিন্তু আসলে জীবনে হতে পারি। আফসোস করে কোনো লাভ নাই, রিজিকের মালিক আল্লাহ।
যেখানে যে অবস্থাকে ঠিক করে রেখেছে সেটাই হবে, কিন্তু তারপর আমাদেরকে আমার চেষ্টা করে যেতে হবে। আমি এখানে বসে আছি, বসে আপনাদের সামনে তোমাদের সামনে লেকচার যাচ্ছি, আর চিন্তা করছি আমার তো খিদা লাগছে, ভাত এসে হাজির হয়ে যাবে। তাই মনে হয় নাকি যে ভাত এসে আমার সামনে হাজির হবে? আমাকে খিদে লাগছে, আমাদের বাসায় যেতে হবে বা দোকানে বা হোটেলে যেতে হবে, ভাতের সামনে বা খাবার নিয়ে বসতে হবে, মুখে দিতে হবে, গিলতে হবে, দেন পেটের ভিতরে যাবে, তারপরে আমার ক্ষুধা নিবারণ হবে, তাহলে হবে, তারপরে হবে না, না তাছাড়া হবে না। তাহলে আমি আমার লক্ষ্য পূরণের জন্য যদি আমি চিন্তা ভাবনা করি, আমি সেই অনুযায়ী যদি কাজ করি, তাহলে অবশ্যই আমার পড়ালেখা মাথার মধ্যে থাকবে, আমি থাকবে। আমার টার্গেটেই উলট পালট, তাহলে আমার পড়ালেখা মনে থাকবে। আমার চিন্তা চেতনাটা অন্যদিকে, আমি চিন্তা করতেছি পড়ালেখা করে কি করবো, এটা আমার মাথার মধ্যে নাই। আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি চিন্তা করছি যে পড়ালেখা করতে ভালো লাগে না, কি করি, করতে মন চায় না, কি করব, আমি এটা করব সেটা করব, আমার স্বপ্ন এটা সেটা, খালি এই স্বপ্ন দেখে আমরা বিভোর হয়ে সময়টা পার করে দিয়ে সব শেষ করে দিয়ে চলে গেছি আর চলে যাচ্ছি, কিন্তু ওইটা পূরণের জন্য যেটা দরকার আমরা সেটাই করি না। আমি সেটাই করি না। ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না, ঠিক আছে, তোমার ভবিষ্যৎ তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো না, কিন্তু তোমার অভ্যাসগুলো, আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবো, যে অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে আমার ভবিষ্যৎটা অন্যরকম সুন্দর হতে পারে। কিন্তু তারপরও তোমার রিজিকে বা আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে, কিন্তু ভাগ্যকে খুঁজতে হবে, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে, তাহলে ভাগ্য পরিবর্তন হবে, নাহলে হবে না। আমি যদি চিন্তা করি বসে বসে এইভাবে ঘুমাচ্ছি, আমার ভাগ্যে যা আছে তাই হবে, হ্যাঁ যা আছে তাই হবে, তো বসে থাকে হবে। বাট আমি যদি ওইখান থেকে উঠে গিয়ে আমি যদি পড়ালেখা করি বা আমি আমার রিজিকের সন্ধান করি, তাহলে অবশ্যই দেখা গেলো যে আমার পরিবর্তন অবশ্যই কিন্তু আসবে। যাক, আমার কথা বলার উদ্দেশ্যগুলো হচ্ছে তোমরা যেটা করো না কেন মন দিয়ে করো, টার্গেটটাকে সামনে রাখো, ইনশাআল্লাহ পড়ালেখা যে কোনো কাজ করো না কেন ওটা সফলতা আসবেই, মানে আসবে। সবাই সফল পাবে, যেটা স্বপ্ন দেখেছে সবাই সেটাই যে স্বপ্ন পূরণ হবে এমন কোনো কথা নয়, সবারই স্বপ্ন পূরণ হবে এমন কোনো কথা নয়। স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে। আমি যতটুকু স্বপ্ন দিচ্ছি সেই অনুযায়ী ওই জায়গায় না যেতে পারি, তার সমমানের কোনো কিছু জায়গাতে যেতে পারি। তাই রিকোয়েস্ট, যারা এইভাবে মনে করে যে আমার পড়ালেখা হবে না, আমার দ্বারা হবে না, তারা টার্গেটটাকে সামনে রাখো, তাদের পরিবারকে সামনে রাখো, তার উদ্দেশ্যটাকে সামনে রাখো, আমার জীবনে কোনো কিছু বড় হতে হবে, কোনো কিছু করতে হবে, এটাকে সামনে রাখো, ইনশাল্লাহ তোমার পড়াশোনা কেন সব কিছুই হবে। জীবনে চলতে পথে বাধা বিপত্তি আসবেই, এটাই স্বাভাবিক। সব বাধা বিপত্তি পায়ে ঠেলে দিয়েই তোমাকে সফলতা অর্জন করতে হবে, এটাই হলো সত্য কথা। তুমি তোমার জীবনের ব্যর্থতার গল্প কেউ শুনবে না, সফলতার গল্প শুনবে। তোমার জীবনের ব্যর্থ কোনো হয়েছে এই কথাটা তোমাকে কেউ কোনোদিন শুনতে যাবে না, কেউ কোনোদিন মানবেও না। শুধু দেখা হলে বলবে তুমি জীবনে কিছু করতে পারলে না, এটা হলো। কিন্তু তোমার জীবনের ব্যর্থতার পিছনে কিছু কারণ থাকতে পারে, কিন্তু ওই কারণটা বিশ্বাস করো আর না করো, ওই কারণটা কেউ তোমাকে বিশ্বাস করবে না, কেউ কারণটা তোমাকে শুনবেও না। যদি কেন তুমি এখানে এই পর্যায়ে পড়ে আছো, তোমার বন্ধু বান্ধব অনেক ভালো ভালো জায়গায় আছে, তারা যেতে পারলো, তুমি যেতে পারলো না কেন, এটা যদি বলো আমি এই কারণটার সমস্যার কারণে আমি এই অবস্থায় আছি, ওদের ডাজনমেন্ট, ওরা বলবো ছেলেটা পারলো না কোনো কিছু করতে। এই জিনিসগুলোর জন্য তোমাদের জন্য না হয়, এই জন্য করতে হবে কি, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো, ওইভাবে পড়াশোনা ঠিক মতো করো। তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না, কিন্তু সফলতা, বারবার বলছি, সফলতার গল্প তুমি যখন সফল হবে তখন তোমার তো সবাই বলবে ও এমুক ছিল, ওই তো কষ্ট করে লেখাপড়া করে এই জায়গায় এসেছে, তখন তোমার এই সফলতার গল্প শুনবে, ব্যর্থতার গল্প। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।